হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ব্লগস ভিডিও। তো তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিউ ফ্রেন্ড যারা আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমার তরফ থেকে। তো এই যে দেখো, এই যে আমার মেয়ে, এখন বাজে হলো সকাল 9টা। এই যে সামিয়া ঘুমাচ্ছে। আর তোমাদের ভাইয়া কালকে বললাম না অনেক রাত করে আসবে, ওই যে অনেক রাত করে এসে যে ঘুমাইছে। তোমাদের ভাইয়া নিচে ঘুমায় উপরে। এইভাবে আরোভাবে শুই, তো যদি লম্বা লম্বাভাবে শুই খাটের পারে তাহলে জায়গায় হয় না, তিনজন মানুষ ছোটো খাট তো জায়গায় হয় না। আর আরোভাবে শুইলে তোমাদের ভাইয়ার পা বেরোয় যায়, এই জন্য নিচে শুই। তো আমার পা বেরোয় যায়, ভালো লাগে না। তো এখন এই যে সকালবেলা, এখন বাজে হলো সকাল 9টা আর আজকে হলো মঙ্গলবার। তো সকাল সকাল উঠে রেডি হয়েছি, হাত মুখ ধুয়েছি, ফ্রেশ হয়েছি, রেডি হয়েছি। এখন যাবো হলো বাজারে। বাজার থেকে এসে আবার রান্না বসাবো। ঘরে একটা বাজার নয়, বাজার আনতে হবে, বাজার এনে তারপরে রান্না। তো চলো দেখি কি বাজার আনা যায় আজকে, জানি না কি আনবো। 200 টাকা দিয়েছে তোমাদের ভাইয়া বাজারের জন্য, দেখি কি বাজার আনা যায়। তো আমার সাথেই থাকো আর দেখতে থাকো। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। এই যে দেখো, বাজার থেকে আনলাম, বাজার থেকে মাত্র বাসায় আসলাম। আনছি এই যে 1 কেজি আলু, ছোটো আলু আনছি, এই যে প্যাকেট। এই যে 1 কেজি আলু। আর এই যে তোমার বিস্কুট নিয়ে যা। 1 কেজি আলু, এই যে। তারপরে এই যে আনছি একটা মাছ। তারপরে এই জায়গা আছে আধা কেজি বেগুন, আর হলো ধনিয়া পাতা, আর এই যে মুড়ি, 1 কেজি মুড়ি। এই মাছটার নাম কি তোমরা যদি জেনে থাকো আমারে কমেন্ট করে জানাইও। হ্যাঁ, এই মাছটার নাম কি তোমরা আমারে কমেন্ট করে জানাইও। তোমরা কেউ চিনো নাকি আমারে জানাইও কমেন্ট করে। হ্যাঁ, আমার একটু কমেন্ট করে জানাও এই মাছটার নাম কি, তোমরা যদি কেউ চিনে থাকো। এখন রান্না বসাবো। এই যে মুড়ি, 1 কেজি মুড়ি এই যে ডিব্বায় ঢেলে নিলাম। 1টা 2টা 3টা 4টা, এইটার অর্ধেক হয়েছে। এই 4টা ডিব্বায় ঢালাম। এটা আবার আগের মুড়ি ছিল অর্ধেক, এই যে এই পর্যন্ত অর্ধেক আগের মুড়ি ছিল। তারপরে এই মুড়ি ডালছি, নাহলে এই ডিব্বাটা বুঝে যেত। এটাই ঢালা লাগতো না, এটাই ধরে যেত, এই 3টাই ধরে যেত। এটা আবার অর্ধেক হয়েছে, তাই জন্য এইগুলো আবার এটাই ঢালা লাগলো। তো চলো উপরে উঠে যে সামিয়া উঠে গেছে, তোমাদের ভাইয়া উঠে গেছে, বাইরে গেছে বারান্দায়। তো এখন গরদর গুছাইতে হবে, বিছনা গুছাইতে হবে। কালকে দুধ রয়েছে, দুধ জাল দিছে। আজকে আবার দুধ নিয়ে আসছি, রোজ করছি তো, রোজ করতে প্রত্যেকদিন ½ কেজি করে দুধ নিয়ে আসি। তা কালকে রাত্রে আর খাইনি দুধ, খালি তোমাদের ভাইয়া খাইছে, আমিও খাইনি, সামিয়াও খাইনি, সেই দুধ রয়েছে। আর এই যে পুঁইশাক ভাজি এতটুকু আছে, গরম করব এখন। ভাত আছে, রাত্রের বাহি ভাত আছে, এই ভাজি দিয়ে দুধ দিয়ে এখন খাবো। তারপরে রান্না করবো। এই যে মাছ বাজার সদাই এরকম রয়েছে, এগুলা জাল দিয়ে খাইয়ে তারপর আবার হলো কালকের ভাত আছে, তরকারি আছে, এগুলো খাইয়ে তারপর আবার রান্নার জোগাড় করবো। এই যে সামিয়ার আব্বু এই যে মুড়ি খাইব, পুঁইশাক দিয়ে মুড়ি খাবা, দুধ দিয়ে খাও। সামিয়া দুধ দিয়ে মুড়ি দিয়ে খাইব। বিছানা কিছুই উঠোয়নি, খিদা লাগছে। বেলা বাজে কয়টা? 11টা বাজে, 11:30 বাজে। 11:30 বাজে খাবো সকালের নাস্তা, 11:38 বাজে। সামিয়া খাইব মুড়ি দিয়ে দুধ দিয়ে, আর সামিয়ার আব্বু খাইব পুঁইশাক ভাজি দিয়ে মুড়ি দিয়ে। ভাত খাইব না, 1 পাতিল ভাত রয়েছে দেখছো। এই যে আমি ভাত বেড়ে নিছি, আর সেই রাত্রের কাঁকরোল ভাজি আছে। তো চলো খেয়ে নেই। মাছ ফুটিয়ে ধুয়ে এই যে হলুদ দিয়ে মা খাই রাখছিলাম। আর এই যে এইমাত্র তরকারি কাটলাম, এই যে বেগুন আনছিলাম, বেগুন আলু কেটে নিলাম। আর এই যে পেঁয়াজ মরিচ কাটছি। প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, এই জন্য মাছ কেটে ধুয়ে শুয়েছিলাম। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, বাইরেও অন্ধকার, কুটকুটে অন্ধকার। এই যে আর ম্যাক্স তো ওই যে বাইরে বারান্দায় বাঁধা রয়েছে। ওই যে রান্না বাড়া শেষ হলে তারপর ওকে ঘরে নিয়ে আসবো, এনে ভাত দেবো। বারান্দায় খেতে দিছিলাম। তাই যে তরকারি কেটে নিছি। মেয়েকে বলছি চাল নিয়ে আসতে ঘরের থেকে, যে ও চাল আনতে গেছে। তারপর এক চুলায় চাল দিয়ে বসা দিব, আর এক চুলায় তরকারি বসাবো। আর এই যে দুধ এনে রাখছি। আর এই যে এর ভিতরে কড়াইয়ের ভিতরে রয়েছে ধনিয়া পাতা, ধুয়ে কাটবো। আর এই যে দুধ এনে রাখছিলাম, তো দুধ জাল দিব, তরকারি রান্নবো আর ভাত রান্নবো, তাহলে শেষ। আবার বৃষ্টি আসতেছে, সারাদিন ভরপুর বৃষ্টি হচ্ছে, আবারও বৃষ্টি আসতেছে। ওই ম্যাক্স ওই যে দৌড়াই আসতেছে, কেটে কুটে রেখে এই যে দেখো চলে আসলাম বিছানা গুছাইতে। কথা বলতে পারতাছি না, ঠান্ডা লাগছে তো, কাশি হয়েছে, গলায় কফ জমে রয়েছে, যেন আজকে আমার গলার ভয়েসটা কীরকম শোনা যাচ্ছে। তো
তো দেখো আগে কাপড় আমার বোরকাটা বের করছিলাম একটু বাইরে বেরোনোর জন্য, তো বের হয়নি, আবার বোরকাটা ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে তোমাদের ভাইয়ের এই কাপড়গুলো অনেকটা কাপড় হয়েছে, কাপড়গুলো ধুইতে হবে, বালতিতে করে রেখে আসলাম বাইরে, সকালবেলা ভিজিয়ে ধুয়ে দেবো। আর আমার মেয়ে দেখো গানের তালে তালে টিভির ভিতরে গান ছাড়ছে, গান ছেড়ে দেখতেছে আর নাচতেছে কেমনে করে। আমি বিছানা গোছাচ্ছি, এই যে মুড়ির ডিব্বাগুলো, মুড়ি খেয়েছিল এইখানে ছিল, তো মুড়ির ডিব্বাগুলো উঠাইলাম। তোমাদের ভাইয়া যাওয়ার সময় আবার মুড়ি খেয়ে গেল, ভাত আর খাই নাই। তো এই যে আমার মেয়ে নাচতেছে এদিকে, আর আমি ওইদিকে বিছানা গুছাইতেছি। আর আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে জানো, ধুমোই কষ্ট হয়। আর এইদিকে বেশিরভাগ না মানুষ খড়ির চুলা রান্না করে, তো প্রচুর ধুমো হয়। যখন ভিডিওটা এই যে ভয়েস দিচ্ছি, এডিট করতেছি, বাইরে থেকে মনে কেউ রান্না করতেছে, প্রচুর এই ধুমো আসতেছে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, যেন কথা বলতেও কষ্ট হচ্ছে আমার। তো দেখো বালিশ কাঁথা সব নামায়ে বিছানার চাদরটা ঠিক করে সুন্দর করে বিছানাটা নেড়ে নিব, সরি কথা হলাই যেতেছে আমার, বিছানাটা ঝাড়া দিয়ে নেব। আর আমার মেয়ে দেখো টিভির দিকে তাকিয়ে, ওয়ার্ডরোবের উপরে আমি মোবাইলটাও রাখছি, তো এই যে টিভির দিকে তাকিয়ে টিভি দেখতেছে। আর আমার মেয়ে কীভাবে নাচতেছে দেখছো। তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। মনের মাঝে রেখেছিলাম যে ছবি আমার আঙ্গুলে, তোমার ছোঁয়া আজকে তাকে পেলাম নতুন করে। মন বলে বারে বারে তোমাকে জানাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। লা 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 লা। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। কবে কোথায় তোমায় দেখে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা। কবে কোথায় তোমায় দেখে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা। কাছে পেয়ে দেবো না তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি।
আমার বিছানা গুছানো কমপ্লিট, সুন্দর করে বিছানাটা গুছাই নিছি, ঘরটাও ঝাড়ু দিয়ে নিছি। এই যে গামছা দুইটা এখন ভাঁজ করব, গামছা দুটো ভাঁজ করতে মনে না, টেবিলের পারে কি নোংরা, টেবিলটা কালকে গুছাবো, ওয়ার্ডরোবের পারেও কালকে গুছাবো। দেখছো টেবিলের উপরে অবস্থা কি, আর আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। ফ্যান অফ করে যে কাজ করতেছিলাম, এইমাত্র ফ্যান ছাড়লাম, পুরো ঘেমে গোসল করে ফেলছি। এই যে ঘর দোর সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলছি। আর এই যে আমার মেয়ে, তো এই যে দেখো ভাত রান্না বাড়া হয়েছে, রান্না বাড়া শেষ হয়ে গেছে, ঘর দোর গুছাইতে গুছাইতে রান্নাও হয়ে গেছে। একদিকে ঘর গুছাইছি, একদিকে রান্না করছি। তো এই যে ভাত ছেঁকা দিচ্ছি, ভাত ছেঁকা, এই যদি রান্নার পরে ভাত ছেঁকা না দেই, ভাতটা কেমন জানি থাকে না, অনেকক্ষণ ভাতটা ঘেমে উঠে নষ্ট হয়ে যায়। আর ছেঁকা দিলে না সকাল পর্যন্ত থেকে যাবে, যেই ভাতটা থাকবে। তো এই যে মার গালতে বসিয়ে দিছিলাম। তো আমার রান্না বাড়া কমপ্লিট। তো এখন থালা বাসন ধুয়ে নিব। এই যে দেখো কয়েকটা থালা বাসন হয়েছে, তো থালা বাসনগুলো কয়টা ধুয়ে তারপর তোমাদেরকে রান্নাগুলো দেখাবো। প্রচণ্ড খিদা লাগছে বুঝছো। আজকেও তোমাদের ভাইয়ার আসতে অনেকটা লেট হবে, অনেক রাত হবে। এখন তো অলরেডি 10টা বেজে গেছে। তোমাদের ভাইয়ার আজকেও আসতে অনেক লেট হবে, এই জন্য ভাবতেছি আগে ভাগেই খেয়ে নিই, কারণ খুব খিদা লাগছে। তো তোমার ভাইয়া কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই, টাইম টেবিল নেই তোমাদের ভাইয়া কখন আসবে। এই জন্য ভাবতেছি আগে খেয়ে নিই। মেয়েকে রান্না শেষ করে আগে খেতে দিয়ে দিছি, ও আগে খেয়ে নিছে। এখন থালা বাসন করে ধুয়ে তারপর আমি খাবো। তো এই যে রান্না বাড়া কমপ্লিট, থালা বাসন ধোয়া কমপ্লিট। এই যে সব ঘরে নিয়ে আসছি। এই যে ম্যাক্সের মাছ জাল দিছি, ওই যে ম্যাক্স খাবে, শুধু ম্যামে করতেছে, চিল্লাইতেছে। ভাত তো আগেই দেখাইছে তোমাদেরকে। আর এই যে তরকারি, আমার মেয়ে তরকারি বেড়ে নিচ্ছে, চামচ তরকারি ভিতরে ঢুকায় রাখছে। তো এই যে বেগুন দিয়ে, তারপর ওই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করছি। কীরকমের হয়েছে আমাকে কমেন্ট করে জানায়ও। হ্যাঁ, এই যে দেখো তরকারির কালারটা কীরকম হয়েছে। ঝোল বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি, সেরকমভাবে রান্না করছি। তো কীরকম হয়েছে জানায়। ওর ম্যাক্সি তো খাওয়ার জন্য চিল্লাইতেছে। আগে আমি খাবো, তারপরে ম্যাক্সকে মাখাই দেবো, কারণ ওই মাছের কাটাকুটি আছে, তো চামচ দিয়ে মাখানো যাবে না। তো আমি খেয়ে তারপর ওই দিয়ে ওকে মাখাই দেবো। আগে যদি ভাত মাখাই দিই তাহলে আমি ভাত খাইতে পারবো না, এই জন্য ওর ভাতটা পরে মাখাই দেবো। দেখো আমি ভাত বাড়তেছি, ও কীভাবে বসে রয়েছে দেখছো। আমার খাওয়া শেষ, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ম্যাক্সকে ভাত মাখাই দিচ্ছি ওর প্লেটে। তো আগেই ভাত বেড়ে নিয়েছি, এখন মাছ দিয়ে সুন্দর করে ভাতটা মেখে দিচ্ছি, ও খাবে। তারপরে দুধ চাল দিচ্ছি, তোমাদেরকে তো বলছি না, বলি নাই তোমাদেরকে, বলি নাই দুধের কথা। আজকে পরের দিন ভয়েস দিচ্ছি, তো এই জন্য মানে বুঝতে পারতেছি না কোনটা বলছি আর কোনটা বলি নাই তোমাদেরকে। তো এই যে দুধ চাল দিয়ে আনছি, এখন আমারটা আর মেয়েরটা নিয়ে নিচ্ছি, আমি আর মেয়ে খেয়ে নিব, তারপর তোমাদের ভাইয়ের জন্য রেখে দিব। তারপর তোমাদের ভাইয়া আসলে তখন তোমাদের ভাইয়া খাবে। আমার কথা শুধু আটকে আটকে যাচ্ছে, কথা বলতে পারতাছি না।
তো এই যে একটা আমার দুধ, এই পাশেরটা আর ওই পাশেরটা মেয়ের, আমারটার মেয়েরটা এখন খেয়ে নিব। তো চলো দুধটা খেয়ে নেই, এটা আগে রেখে আসি র্যাকের ভিতরে। তো এই যে আমার দুধটা খেয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর প্রত্যেকদিন রাত্রে সবাই একটু দুধ খাওয়ার চেষ্টা করবা, তাহলে খুব উপকার হয়। আমি এখন মানে তিনজনই খাওয়ার চেষ্টা করি, তোমাদের ভাইয়াকে আগে বেশি খাওয়ানোর চেষ্টা করি, কারণ সারাদিন কাজ করে। তো সবাইকে টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।